আমার পরে বেঁধে দিলেন, বেঁধে দেওয়ার পরে গোসল বানালেন, পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, আমার নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন। আর নবীজি বললেন, যাও যাও মসজিদে চলে যাও, কোরআন তেলাওয়াত করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসলেন, কোরআন খুললেন আর কোরআনটা বন্ধ করে দিলেন। অন্যান্য মানুষেরা বলতেছে, আলী আমরা সকাল থেকে কোরআন পড়ছি, এখনো পর্যন্ত কোরআন খতম করতে পারি না, আর তুমি কোরআনটা বন্ধ করলে কারণটা কি? আলী মিচকে হাসি দিয়ে বলতেছে, ভাই রে আমার আর পড়া লাগবে না, আমি একটা খতমের সব হাসিল করে ফেলেছি। সবাই বলল, আলী তোমার মাথা খারাপ হয়ে গেছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য। আলী বলে, আমার মাথা খারাপ হয় না, তোমাদের মাথা খারাপ হয়ে যায়। এই কথাটা আমার নবীর কাছে পৌঁছায় গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হাজির হইলেন। হাজির হওয়ার পরে আমার আলীকে বলতেছে, আলী রে বলো বলো, তুমি নাকি কোরআনের খতমের সব হাসিল করেছো? আলী বললেন, হ্যাঁ। বলে, কেমন করে? একটা পারা যদি সব চাইতে বড় দ্রুত বেগে পড়া যায়, সব চাইতে ভালো হাফেজ যদি পড়ে, নইলে 10 মিনিট লাগবে, আর 2 মিনিটে তুমি কেমন করে খতমের সব হাসিল করলে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন বক্তব্যের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে যে 3 বার সূরা ইখলাস পড়লে, 3 বার সূরা কুল আল্লাহ পড়লে একটা খতমের সব পাওয়া যায়। এই জন্য নবী গো আমি 3 বার সূরা ইখলাস পড়েছি, একটা খতমের সব আমি পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমার নবীজি মিচকে হাসি দিয়ে বলল, এই আমার সাহাবীরা, এ আরববাসীরা, আর কোরআন তেলাওয়াত করতে হবে না, কারণ আমার আলী একটা খতমের সব হাসিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তোমাদের কোরআন আর পড়া লাগবে না। ও বাবা যে ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিযোগিতায় ফার্স্ট আসলেন, প্রতিযোগিতায় প্রথম আসলেন। আমার নবীজি ডাক দিলেন, আলী তুমি যে আমার কন্যাকে বিবাহ করবা, তোমার কাছে মোহরানার কিছু আছে, মোহরানা দেওয়ার মতো কিছু আছে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মোহরানা দেওয়া তো দূরের কথা, আমি একটা বেলা খাবো এই রকম টাকা না, এই রকম পয়সা না। আমার নবীজি বললেন, আলী মোহরানা ছাড়া বিবাহ হবে না, অতএব মোহরানা তোমাকে আদায় করতে হবে। ও বাবাজি ভাইরা, মোহরানার গুরুত্ব কতটা দেখেন। জীবনে শুধু শুনলেই হবে না, কিছু আপনার গুরুত্ব দিয়ে শুনতে হবে, যেটা আমাদের কাজে লাগবে। মোহরানা কতটা গুরুত্ব শরীয়তের মধ্যে দেখা। আমার নবীজি নিজে বলছেন, আলী মোহরানা ছাড়া বিবাহ হবে না, তোমাকে মোহরানা আদায় করতে হবে। আলী বললেন, হুজুর গো আমার কাছে তো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, গম নাই, আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আমার নবীজি বলে, আলী তোমার কাছে কি কি আছে বলো? বলে, হুজুর গো আমার কাছে তো কিছুই নাই। বলে, আলী তোমার কি বাড়ি আছে? বলে, হুজুর আমার যে বাড়ি আছে ওই বাড়ির টাটি ভালো নাই, ওই বাড়ির দরওয়াজা ভালো নাই, ওই বাড়ির ছাদ ভালো না, ওই বাড়ি বিক্রি করতে গেলে কেউ নিবে না। ও বাবা যে ভাইরা, বলে, আলী ওই বাড়ি বিক্রি করতে হবে না, কারণ ওই বাড়িতে আমার কন্যাকে নিয়ে তুমি থাকবে। এই আলী বলো আর কি আছে? আমার আলী বললেন, হুজুর গো আমার কাছে একটা তলোয়ার আছে যুদ্ধ করবার জন্য। আমার নবী বললেন, আর কি আছে? বলে, আমার কাছে একটা লোটা আছে ওযু করবার জন্য। বলে, আর কি আছে? বলে, হুজুর আমার কাছে একটা ঢাল আছে। নবী বললেন, আর কি আছে? বলে, আর কিছুই নাই। আমার নবীজি বললেন, আলী রে যুদ্ধের ময়দানে তলোয়ারটা দরকার আছে, পানি পান করার জন্য, ওযু করার জন্য তোমার লোটাটা দরকার আছে, তবে ঢালটা যদি কিছুদিন না থাকে কোনো অসুবিধা নাই, তবে তুমি ঢালটা বিক্রয় করো, আর ঢালটা বিক্রয় করে যেই টাকাটা তুমি পাবে ওই টাকাটা দিয়া তুমি আমার ফাতেমার মোহরানা আদায় করো। আমার
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি মোহরানাটা আদায় করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ঢালটা নিলেন, নামার পরে বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। বাজারের দিকে যাইতে যাইতে রাস্তার মাঝে দেখতেছে যেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দণ্ডায়মান হয়ে আছে, দাঁড়ায় আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দ্রুত বেগে যেন চলতে আছে। আমার হযরতে ওসমান গনি বলতেছে, ও ভাই আলী, এত দ্রুত বেগে তুমি কোথায় যাও? আলী বলতেছে, ভাই রে, তুমি কি জানো না আমার সঙ্গে ফাতেমার বিবাহ মোহরানা আদায় করার মতো টাকা নয়, এই জন্য ঢালটা বিক্রয় করব, ঢালটা বিক্রয় করে মোহরানা আদায় করব। আমার হযরতে ওসমান গনি বলল, ও আলী শোনো, এই ঢালটা আমি যদি কিনি আমার কাছে কি বিক্রয় করবা না? আলী বললেন, যার কাছে হোক বিক্রি তো করতেই হবে, তুমি যদি নাও তোমাকে দিয়ে দিব। আমার ওসমান গনি বলে, ভাই ও আলী বলো বলো, এই ঢালটার দাম তুমি কত নেবে? আমার আলী বললে, ওসমান গনি, আজকে তুমি যদি এই ঢালটা নাও, আমি দাম কি চাইবো, তুমি যেটা দিবে সেটাই আমি নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুতে যদি কোনো ক্রয় বিক্রয় করার যদি কথা হয়, দেখবেন দামাদামি কম হয়, কারণ মহব্বত আছে। এই জন্য একজন বন্ধু মোবাইল বিক্রি করবে, অপরজন বন্ধু যদি কিনতে চাই, বলে দাম কত নিবি? বলে যা দিবি দিবি, তোর কাছে কি দাম দর করতে যাব নাকি? আমার তো 10 টাকা লিয়েছে, তুই 10 টাকার মধ্যে যা দিস দিবি, মোবাইল বলে কি বলে না? বন্ধু বান্ধবের মধ্যে হয়। বোন যখন ভাইয়ের কাছে জমি বিক্রি করে, 3 লাখ টাকা শতক হলেও, 3 লাখ টাকা কাঠা হলেও ওই বোন কিন্তু 3 লাখ টাকা পায় না। ভাই যদি বলে কত লিবি, বোন বলবে, ভাই রে, তোমার বাড়িতে আমাকে আসতে হবে, যাইতে হবে, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমরা হলাম একই মায়ের পেটের সন্তান, তুমি বাজার দেখে যেটা দিবা সেটাই আমি নিব। হয় কি হয় না? সম্পর্ক থাকলে হয়। ও বাবা যে ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ওসমান গনি, তুমি যেটা দেবে আমি সেটাই নেব, আমি তোমার কাছে দামাদামি করব না। আমার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা পকেটের মধ্যে হাত ঢুকালেন, আর পকেটের মধ্যে হাত ঢুকানোর পরে যত টাকা ছিল পকেটে সব টাকাগুলো বাহির করে আমার আলীর হাতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলো পাইয়া বড় খুশি হইলেন। আলী বলতেছে, আল্লাহ গো, এতগুলো টাকা আমি জীবনেও দেখি না, এতগুলো পয়সা আমি জীবনে কোনোদিন উপার্জন করি না। আমার ওসমান গনি যখন আমাকে খুশি হইয়া দিয়েছে, আমি নবীজিকে দেব, আমার নবীজিও খুশি হবে। ঢালটা ওসমান গনিকে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে যেন ওই টাকাগুলো নিয়ে দ্রুত বেগে আমার নবীজির বাড়ির দিকে রওনা দিয়েছে। পেছন থেকে ওসমান গনি ডাক দেয়, এই আলী শোনো শোনো, এত তাড়ার কি আছে? একটু আমার সঙ্গে গল্প করে যাও, একটু আমার সঙ্গে কথা বলে যাও। আমার আলী বলতেছে, আমার নবীজি আমার জন্য দাঁড়ায় আছে, আমার নবী যদি বিরক্ত হয়ে যায়, আমার নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে, আর আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি আলী কিয়ামতের দিন সহ্য করতে পারবো না। এই জন্য আমি দ্রুত বেগে যাই। আমার ওসমান গনি বলতেছে, ভাই রে, আজকে তোমার বিবাহ আনন্দের দিন, নবীর সুন্নাত আদায় করবা, আজকে তোমার বড় খুশির দিন। আজকে এই দিনে তোমার যদি টাকা থাকতো, পয়সা থাকতো, তুমি কি আমাকে দাওয়াত করতা না? আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এ ভাই ওসমান গনি, আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, ধন দিত, সম্পদ দিত, আজকে আমি কথা দিচ্ছি, আমি শুধু তোমাকে নয়, পুরো আরবের মানুষকে দাওয়াত করে খাওয়াইয়া দিতাম। ও বাবাজি ভাইরা, একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তাকে মানসিকতা দেয় নাই, আর আল্লাহ যাকে গরিব বানিয়েছে তাকে মানসিকতা দিয়েছে। দেখবেন একটা ফকির যদি খুব ঘোরাঘুরি করে, একটা মানুষ গরিব হইলে তার অন্তরে বলে, আমার কাছে যদি টাকা থাকতো, পয়সা থাকতো, আমি 100টা টাকা দিয়ে দিতাম, বলে কি বলে না? কিন্তু তার কাছে নাই। আর আল্লাহ যাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন ও সম্পদ দিয়েছে, তার বাড়িতে ফকির গেলে সে বলে, তুমি কি নিজে খেটে খেতে পারো
না। এই কথাটা বলে। এই জন্য আল্লাহ যাকে সম্পদ দিয়েছে মনোমানসিকতা দেয় নাই, যাকে সম্পদ দেয় নাই আল্লাহ তাকে মনোমানসিকতা দিয়েছে। এই জন্য কিয়ামতের দিন ধনীদের চাইতে গরিবেরা 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন টাকা যদি থাকতো আমি সবাইকে দাওয়াত করে খাওয়াইতাম। আমার ওসমান গনি বললেন ও আলী, আমাকে যদি তুমি দাওয়াত করতে আমাকে কিছু উপহার দিতে হতো। বলে হ্যাঁ। বলে আজকে আমি দাওয়াত তোমার কবুল করলাম আর উপহার স্বরূপ এই ঢালটা আমি তোমাকে দিলাম। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলী, আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি দান করা শিখেছি, উপহার দেওয়া শিখেছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা শিখেছি। এই জন্য আল্লাহ আমাকে ধন সম্পদ দিয়েছে। আজকে ঢালটা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। আমার আলী বড় খুশি হয়ে গেলেন। ঢালটাকে লইয়া আর টাকাগুলো লইয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আমার নবীজি বলে আলী রে, আজকে ঢালটা কি তুমি বিক্রয় করো না? আলী বললে হুজুর গো, আমি ঢালটা নিয়ে গিয়েছিলাম ঠিকই, ঢালটা বিক্রয় করেছিলাম ঠিকই, কিন্তু ওই ঢালটা আবার উপহার স্বরূপ দিয়ে দিয়েছে। আমার নবী বললেন ঢাল ক্রয় করার পরেও উপহার স্বরূপ তোমাকে কে দিয়েছে? আমার আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঢালটা আমার ওসমান গনি ক্রয় করেছিলেন আর ওসমান গনি আমাকে উপহার দিয়েছে। আমার নবীজি বলে আলী, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা ওসমান গনির গুনার খাতা বন্ধ রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি সব চাইতে আগে মসজিদে দান করে, এতিমকে দেয়, গরিবকে দেয়, আমার প্রয়োজন হলে দেয়। এই জন্য আল্লাহ তাবারক তাআলা ওসমান গনিকে ভালোবাসে বেশি, আর আল্লাহ তাবারক তাআলা ওসমান গনিকে সম্পদ দিয়েছে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার নবীজি বললেন ও আলী, বলো বলো টাকাগুলো কোথায়? বলে হুজুর আমার পকেটে। বলে বার করো। টাকাগুলো বাহির করলে, টাকাগুলো বাহির করার পরে আমার নবীজির হাতে দিলেন। আমার নবীজি ওই টাকাগুলোকে অর্ধেক করলেন, অর্ধেক করিয়া অর্ধেক টাকা বেলালে হাবশির হাতে দিলেন। আর বেলালকে বললেন বেলাল, তুমি আলীকে নিয়ে বাজারে যাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নতুন পোশাক কিনো, নতুন একজোড়া জুতা কিনো, নতুন একটা টুপি কিনো, আর এই অর্ধেক টাকা দিয়া আমি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা দিব। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হযরত আলীকে লইয়া বাজারের দিকে গেলেন বাজার করবার জন্য।
আর এইদিকে বাবা আজকে আমার নবীজি ফাতেমার দরওয়াজায় হাজির হইল। ফাতেমার দরওয়াজায় হাজির হইয়া ঘরের বাইরে থেকে আমার নবীজি সালাম দিলেন, ঘরের ভিতর থেকে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন। বাবা এখান থেকে একটা শিক্ষা নিয়ে নে, বাড়িতে যদি আপনার কন্যা থাকে, বাড়িতে যদি আপনার বিবি থাকে, বাড়িতে যদি আপনার মা থাকে, ওই বাড়িতে আওয়াজ না দিয়া ওই বাড়ির মধ্যে আপনি প্রবেশ করবেন না, যাতে আপনি ওই বাড়ির অভিভাবক যতই হন না কেন। কারণ আপনার কন্যা কি অবস্থায় আছে, আপনার মা কি অবস্থায় আছে। ও বাবাজি ভাইরা, মা যুবকের কাছে পর্দা করবে, মা আব্বা কন্যা আব্বার কাছে পর্দা করবে। শরীয়তের মধ্যে পর্দা করা জরুরি, প্রযোজ্য। বাবাজি ভাইরা, আমার নবীজি সালাম দিলে এখান থেকে শিক্ষাটা নিয়ে না, চাই বোন হোক, চাই কন্যা হোক, চাই স্ত্রী হোক, চাই মা হোক, চাই বাপ হোক, চাই ভাই হোক, প্রাণা প্রতিবেশী হোক না কেন, প্রত্যেকেই সালাম দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালকে থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, প্রত্যেকে সালাম দিব। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন, ও ফাতেমা দরওয়াজাটা খুলো রে মা, তোমার সঙ্গে একটু কথাবার্তা আছে, তোমার সঙ্গে একটু কথা বলবো। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন। দরওয়াজাটা খুলে দেওয়ার পরে আমার নবীজিকে বললেন, আব্বা গো আপনি কি বলতে চান বলে। আমার নবীজি বললেন, ফাতেমা তুমি তো জানো না রে মা, আজকে তোমার বিবাহ আমি ঠিক করে ফেলেছি, তোমার জন্য জামাই খুঁজে ফেলেছি। ও ফাতেমা, ওই ছেলেটা কোন ধনী ব্যক্তি নয়, ওই ছেলেটা অট্টালিকার মালিক নয়, ওই ছেলেটা সোনা দানার মালিক নয়, ওই ছেলেটা ছাগল বকরি চরণ করে, তাকে আমাদের সাধারণ ভাষায় রাখাল বলে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জন্য যখন আপনি জামাই খুঁজেছেন নিশ্চয়ই ভালো জামাই খুঁজেছেন, আমার জন্য যখন আপনি বর খুঁজেছেন নিশ্চয়ই ভালো বর খুঁজেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমার যে স্বামী হবে, আমার স্বামীকে আপনি রাখাল বলবেন না। কারণ হইল আমার স্বামী যেমনই হোক না কেন, গরিব হোক ধনী হোক, আমার স্বামী পাগল হোক জ্ঞানী হোক, আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মা বোনেরা, আপনার স্বামী যেমনই হোক না কেন, পাগল হোক, কালো হোক, নেপা হোক, চাপা হোক, আপনার স্বামী বুদ্ধিমান হোক, শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হোক, যেমনই হোক না কেন, যেহেতু আপনার স্বামী, অতএব স্বামীর এই স্বামী হলো আপনার মাথার তাজ, মাথার মুকুট। অতএব স্বামীকে কোনো সময় অবহেলা করা যাবে না, অনীহা করা যাবে না। কারণ স্বামীকে যে নারী অনীহা করেছে, অবহেলা করেছে, সারা জীবন যত ইবাদত করুক না কেন, আল্লাহর দরবারে তার কোনো ইবাদত পৌঁছাবে না। অতএব স্বামীকে সম্মান করতে হবে, স্বামীকে সুসম্মান করতে হবে, স্বামীকে সঠিক ভাষায় কথা বলতে হবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে হবে। কারণ স্বামী যদি বিবির প্রতি বেজার হয়ে যায়, যতই নামাজ পড়ুক না কেন ওই নামাজ কাজে আসবে না। এই জন্য মা বোনদের বলবো, মারে স্বামীদেরকে কখনো বেজার করবেন না। কারণ স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত, স্বামীর পায়ের নিচে বিবির জান্নাত। আজকে ওই জান্নাতকে দুনিয়াতে যদি অবহেলা করো, কাল কিয়ামতের দিনে তোমার নসিবে জান্নাত জুটবে না। একজন মাওলানা ওয়াজ করেছে স্বামীর পায়ের নিচে জান্নাত, অমনি একজন মহিলা বাড়িতে গেছে, স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, রহিমার মা আমার পায়ের তল খুঁড়ছে, কারণটা কি? ঈদগায় জালসা হয়েছে, জালসা শুনবে নাইলে বাড়িতে কেন? এখন ওই মহিলা বলতেছে, আমার স্বামী তুমি চুপ করে থাকো, নাইলে তোমার খবর আছে।
এখন স্বামী বলছে তাই তোরে বিবি, এখন লক্ষ্মী ভান্ডারের মালিকও তুই, স্বাস্থ্য সাথীর মালিকও তুই, এখন রেশন কার্ডের মালিকও তুই, মুখ্যমন্ত্রী ও মহিলা, অতএব তোর সাথ আগে দিবে, আমার সাথ দিবে না। অতএব তোর যা মন যায় তাই কর, আমি আর কিছু বলবো না। এক মাজা পর্যন্ত খুঁড়েছে, এখন খোঁড়ার পরে চুপ করে বসে গেছে, এলে গেছে। এখন স্বামী বলছে বল না রে রহিমার মা, আমার মাজা পর্যন্ত খুঁড়ে এখন বসে আছিস, কারণটা কি? বলছে তুমি বলিও না, মৌলভী সাহেব বলল স্বামীর পায়ের নিচে জান্নাত, ওই জন্য খুঁড়তে আরম্ভ করেছি, যতক্ষণ জান্নাত না দেখবো ততক্ষণ আমি খুঁড়া বন্ধ করব না। এখন বিবি বলতেছে শোনো রে, আজকে খুঁড়ে তুমি জান্নাত পাইবে না, আজকে আমার হাত পাটা যদি টিপো তবেই জান্নাত পাবা। বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, যে ও খুঁড়ে জান্নাত লিবে কিন্তু স্বামীর সেবা করে জান্নাত লিবে না। হ্যাঁ আমার মা বোনেরা, স্বামী সারাদিন পরিশ্রম করে রাত্রিবেলায় বিছানায় আরাম করতেছে, শুয়ে আছে। ওরে আমার মা, ওই স্বামীর মাথাটা যদি একটু টিপে দাও, হাত পাটা যদি একটু টিপে দাও, স্বামীর মনটা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলে ওই বান্দির জন্য আমি কিয়ামতের দিন জাহান্নামকে তার জন্য হারাম করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা, বাপজিরা গো, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার স্বামীকে আপনি রাখাল বলবেন না, কারণ আমার স্বামী আমার কাছে রাজা মহারাজা। কারণ বাবা, ফুল যেমন হবে খুশবু তেমন হবে না, হবে না বাবা, যে গাছ যেমন হবে ওই গাছের ফুলও তেমন হবে। এখন গাছ যদি সূর্যমুখী হয় ফুল তো গোলাপ হবে না, ফুল আপনার গাছ যদি গোলাপ হয় ফুল তো সূর্যমুখী হবে না। গোলাপ থেকে সূর্যমুখীর খুশবু আসবে না, আর সূর্যমুখী থেকে গোলাপের সেন্ট আসবে না। ওই ফাতেমার অন্য কারো কন্যা না, ওই ফাতেমা আমার নবীর কন্যা। অতএব নবীর চরিত্র যেমন হবে আমার ফাতেমার চরিত্র তেমন হবে। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাবাজি ভাড়া
মাহফুল যেমন হবে, খুশবু তেমন হবে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি। ওরে মা ফাতেমা, আমি নবীজি বলতেছি, তুমি এই বিবাহে রাজি আছো কিনা? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আব্বাজান, আপনি যেহেতু আমার বর খুঁজেছেন, জামাই খুঁজেছেন, আমি আলহামদুলিল্লাহ এই বিয়েতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আপনারা যখন মেয়ের বিবাহ দেবেন, কন্যার বিবাহ দেবেন, আপনি জামাই খুঁজেছেন এটাতে শেষ নয়। আপনি আপনার কন্যাকে বলবেন এই বিবাহে রাজি আছে কিনা, ছেলেকে তার পছন্দ কিনা, ছেলেকে নিয়ে সে সংসার করতে পারবে কিনা। আজকে ওই কন্যার মতামত নিবে না, 6 মাস পরে আর সংসার হবে না। এই রকম ঘটনা কত জায়গায় ঘটছে। আবার বাপ বিবাহ ঠিক করে দিয়েছে, আগামী 13 তারিখ বিবাহ হবে। সকালবেলায় 13 তারিখে 4টা 5টা আপনার গরু হালাল করেছে, 10টার সময় বরযাত্রী আসবে। এমত অবস্থায় খবর পায় যে কন্যা রহিমা আর বাড়িতে না। এইরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? অনেক জায়গায় ঘটেছে। এখন কি করবে? ওই গরুর মাংসগুলো 2 কেজি 1 কেজি করে বিক্রি করেছে, আর বরের বাপের কাছে ক্ষমা চাইলেছে, ভাই মেয়ে দিতে পারলাম না, কারণ ওই কন্যা অপর কুদ্দুসের সঙ্গে পালাইয়া গেছে। তাই না বাবা? এইরকম হয়ে যায়। এই জন্য বলবো বাবা, আগে কন্যার কাছে আপনি মতামতটা নেন, আপনার কন্যা রাজি আছে না নাই, আপনার কন্যা ওই সন্তান ওই জামাইকে পছন্দ করে কিনা। কারণ কন্যার মতামত নামা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমার কাছ থেকে আসলেন, মসজিদে গেলেন। এইদিকে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে নতুন পোশাক নিয়ে মসজিদে পৌঁছে গেছে। মসজিদে পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি সাহাবীদের ডাকলেন, মসজিদের সবাইকে বসালে, আর বসানোর পরে বিবাহর জন্য আপনার রেডি তৈয়ার হয়ে গেলেন। আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা উকিল বানাইলা, আবু বকর সিদ্দিক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা 2 সাহাবীকে যেন আপনার সাক্ষী বানাইলেন। আর বিবাহ আমার নবীজি নিজেই পড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, শরীয়ত মোতাবেক সাক্ষী উকিল ছাড়া বিবাহ হয় না। আজকে আমাদের যুব সমাজে যুবক যুবতীরা পালিয়ে গিয়ে বিদেশে গিয়ে বিবাহ করছে, 1 মাস 2 মাস থাকছে, তারপরে বাড়িতে আসছে। ওই যুবক যুবতীকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে বিয়ে হয়েছে, বলে হ্যাঁ, বলে কি করে বিবাহ হয়েছে? কারণ তারা একবারই তো বিয়ে হয়, দ্বিতীয়বার হয় না, তাই না? যাদের হয়তো কোন রকম ভাবে ছাড়াছাড়ি তালাক নামা হয়ে গেছে, তাদের হয়তো দ্বিতীয় বিবাহ হয়। বলে কেমন করে বিবাহ হয়েছে? বলে একটা লোক আসলো, মাথায় টুপি ছিল না, প্যান্ট শার্ট পরেছিল, শুধু খাতায় লিখে নিল, বলল বিবাহ হয়ে গেল। আমরা এই রকম বিবাহ করেছি, যেখানে সাক্ষী নাই, উকিল না। ও বাবাজি ভাইরা, তারা 2 মাস সংসার করে নিয়েছে। আমি বলবো, আপনি যদি আপনার কন্যাকে, আপনার জামাইকে মেনে নেন, আপনি যদি আপনার বৌমা, আপনি যদি আপনার সন্তানকে মেনে নেন, তাহলে ওই 2 মাস পরেও দেশের ইমাম, গ্রামের আলেম, দেশের আলেমকে ডাকিয়া পুনরায় আবার 2টা সাক্ষী রাখিয়া, একটা উকিল রাখিয়া, কালেমা পড়াইয়া আবার বিবাহটা দেন। কারণ তাদের যদি সহি সঠিক ভাবে বিবাহটা না হয়, তাহলে সারা জীবন ঘর সংসার করবে, আর তারা জিনায় লিপ্ত থাকবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা 3 বার কবুল বললেন, মুকাবিল তো জামিয়া পড়লেন, আমার নবীজি যত সাহাবী ছিলেন সকল সাহাবীকে খেজুর আর মধু খাওয়াইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহতে আজকে যদি আমরা সিন্নি নিয়ে যাই, বাতাসা নিয়ে যাই, যদি আজকে আমরা মিষ্টি নিয়ে যাই, দেখবেন অনেকেই বলে এসবের কি দরকার ছিল, এগুলো তো চলবে না, এগুলো তো শিরক ও বেদাত বলে, কি বলে না। কিন্তু বাবাজি ভাইরা, বিবাহের পরে আপনার সিন্নি দেওয়া, মিষ্টি দেওয়া, খেজুর দেওয়া, মধু দেওয়া, এটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
বাবাজি ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মোহরানা লইয়া আমার ফাতেমার কাছে গেলে ফাতেমার কাছে যাইয়া মোহরানাটা বুঝায়া দিলে ও বেরাদার এখান থেকে একটা জ্ঞান নিয়ে যা মোহরানার গুরুত্ব কতটা দেখেন মোহরানা ছাড়া বিবাহ হবে না বলল মোহরানা আমাদের আমরা মুসলমান আমাদের জন্য হলো হালাল আর পয়লাওয়া হলো আমাদের জন্য হারাম জি না হালাল পয়লাওয়া কি পয়লাওয়া আমরা মনে হচ্ছে সবাই লিয়েছি তার জন্য বলতে অসুবিধা হয়েছে নাকি জি পয়লাওয়া হলো হারাম আর মোহরানা দেওয়া হলো প্রযোজ্য জায়েজ এই ব্রাদার আজকে যখন আমরা যুবকদের অর্থাৎ আমাদের সন্তানদের যখন বিবাহ দিতে যায় হালালটা পরে হারামটা হলো আগে কারণ মোহরানাটা পরে আমরা বলি আর পয়টা আমরা আগে নিই মোড়লকে বলে মোড়ল গো আগে কত টাকা দিবে দেখেন তারপরে মোহরানাটা করেন কত বলে 4 লাখ টাকা বলে হবে না একটা খাট একটা শোকেস একটা আলনা একটা ফ্রিজ একটা এসি একটা মোটর বাইক 4 লাখে হবে না আরো 1 লাখ বাড়াইতে হবে বলে পারছি না বলে না পারলে হবে না এখন মেয়ের বাপ দেখছে তাই তোরে 1 লাখ টাকার জন্য আমি যে আমার মেয়ের বিবাহটা ভেঙে যাবে বলে ঠিক আছে যতই কষ্ট হোক না কেন 1 লাখ টাকা পূজায়া দিব 5 লাখ করে দিব এবার বলেন মোহরানাটা কত দিবেন বলে 1001 টাকা করেন হারামটা লিছে 5 লাখ আর হালালটা দিছে 1001 টাকা হয় কি হয় না হালালটা 1001 টাকা হারামটা লিছে 5 লাখ এই বেরাদার আজকে আমরা মুসলমান কোন জায়গায় পৌঁছেছি একবার দেখেন যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটা কম যেটা আমাদের জন্য অপ্রযোজ্য সেটাই বেশি তবে আমরা মুসলমান আমাদের মধ্যে অনেক যুক্তি আছে আমাদের মধ্যে অনেক তর্ক আছে আমরা আবার ওই মেয়ের কন্যার বাপের কাছ থেকে পণ লিয়া সেটাকে আবার অনেকেই মোহরানা করে দিই আপনাদের দিকে হয়তো হয় না অনেক দিকে হয় এখন মেয়ের বাপ বলছে হ্যাঁ গো বিহাই আপনাকে যে 5 লাখ টাকা দিলাম যদি কোনোদিন ছাড়াছাড়ি হয়ে যায় যদি তালাক হয়ে যায় যদি কোনোদিন কিছু হয়ে যায় তো 5 লাখ টাকা তো আর পাবো না বিয়ে বুঝে কেন হ্যাঁ পাবেন না কেন আপনাকে যে যুক্তি বুদ্ধি দিচ্ছি সেটা করেন পেয়ে যাবেন বলে কি বলে আমি তো 1001 টাকা মোহরানা দিচ্ছি মনে হচ্ছে ওর চাইতে বেশি দিচ্ছে বুঝলেন না আমি তো 1001 টাকা মোহরানা দিচ্ছি তার সঙ্গে আপনার 5 লাখ টাকা যোগ করে দেন 5 লাখ 1001 টাকা মোহরানায় বসায়া দেন বিটি তালাক হলে সঙ্গে সঙ্গে 5 লাখ টাকা আপনি পাইয়া যাবেন কথা বুঝলেন না যুক্তি দেখালেন ওই টাকা লইয়া মোহরানা করে দিল ও বাবাজি ভাইরা আজকে আমরা মুসলমান অনেক চালাক হয়েছি তবে আমাদের চালাকি মানতে কি কিয়ামতের দিন খাটবে না চলবে না ও বাবাজি ভাইরা তাই বলবো বাবা রে মোহরানাটা বেশি বেশি করে আদায় করবে কারণ এটা এই মোহরানাটা হলো আমার মা বোনেদের হক এই মা বোনেদের হক যখন সঠিকভাবে আদায় করবেন না কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যাওয়ার পরে মোহরানাটা দিলেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতামতটা নিলেন এবার মতামত নেওয়ার পরে আমার ফাতেমার উত্তরটা আসলো কবুল পড়লেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া বললেন আলী আর দেরি নয় চলো তোমার বাড়িতে তোমাকে পৌঁছায়া দিই তোমার বাড়িতে তোমাকে রেখে দিয়ে আসি আমার নবীজি বললেন জি চলেন তাহলে আমরা যাই আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন আর আমার নবীজি 3টা জিনিসের ব্যবস্থা করলেন আর ওই 3টা জিনিস আমার হযরত আলীকে উপহার দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই 3টা জিনিস কি কি এক নম্বরে হলো জাতা দ্বিতীয় নম্বর হলো পাটি আর তৃতীয় নম্বর হইল একটা চাদর এই 3টা জিনিস আমার নবীজি উপহার স্বরূপ দিয়েছিলেন ও বাবারা আজকে শ্বশুরের কাছ থেকে আপনারা উপহার স্বরূপ নিতে পারে যদি দুনিয়া দিয়ে দেয় নিতে পারবে কিন্তু জোর করে কিছু নেওয়া যাবে না এখন বাবারা অনেকে চালাক হয়ে যায় বিয়ের দিনে যাওয়ার পরে যেদিন বিয়ের দিন ঠিক করতে যাবে বলছে মোড়ল সাহেব কি লিবে ছেলের বাপ বলেন বলছে টাকা পয়সার কথা বলিয়েন না আমি কি এই দিনের জন্য ছেলে মানুষ করেছে টাকা পয়সা লাগবে না আপনার যেটা মন যাবে সেটা দিয়েন বাজার দর যেটা চলছে সেটা দিয়েন কথা বুঝলেন না বলে বাজার দর যেটা চলছে সেটা দিয়েন তবে ছেলের জন্য আমি চাইহে লিব না ওই রকম মানুষ আমি
লই। বেরাদার এই কথা বলার পরে এবার যখন বাবা বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে যখন আনা লেওয়া, বুঝেন তো আনা লেওয়া, আনা লয় যখন লিতে এসেছে তখন বিহাই ভালো করে বুঝিয়ে বলছে যে বিহাই আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠালাম, একটু দেখে শুনে থাকিয়েন, একটু দেখেন। তো বিহাই বলে, বিহান বলে আরো কেউ বলে যে আসলে আমি বৌমা তো বাড়ি লিয়ে যাইনি, আমি বাড়িতে আমার বিটি লিয়ে গেছি, আমি তাকে বিটির নজরে দেখবো। এটা সব চাইতে বড় মিথ্যা কথা, যে এটা সব চাইতে বড় মিথ্যা কথা। তবে সবাই না, অনেকেই বৌমাকে মেয়ের চোখে দেখে। বাপজি ভাইরা বলে যে মেয়ের মতো দেখবে, এটা সব চাইতে বড় কথা। অনেক পরিবারে খবরে দেখবেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, 24 ঘন্টায় দেখেছেন যে বিবাহ করেছে, কোনো দাবি দাবা ছিল না, যখনই এক কন্যার একটা সন্তান হয়েছে ওই মহিলাটার উপরে অত্যাচার শুরু করেছে। পণ নেওয়ার জন্য, কথা বুঝলেন না, পণ নেওয়ার জন্য অত্যাচার শুরু করেছে। বলে আমি কিছুই লিব না, কিন্তু ভিতর ভিতর বলে যা চলছে তার চাইতে ডবল দিও। বিহাই বলছে, বিহাই মেয়ের বাপ বলছে কালকে আপনার বাড়ি বেড়াতে যাব। তো বিহাই বলছে বেড়াতে তো আসবেন, তো বেড়াতে আসলে তো মিষ্টি, কলা, আপেল, সিঙ্গাড়া, তারপরে খেজুর, তারপরে আপনার কি বলে মৌসুমি, এগুলো নিয়ে আসবেন। তো বলে হ্যাঁ তা তো ঠিক, বিহাইয়ের বাড়ি যাব তো কিছু না কিছু তো লিয়ে যাইতেই হবে নাকি বলে। আমরা আপনারা কুটুম বাড়ি গেলে মেহমান যদি যায় তাহলে কিছু লিয়ে যায় না, যে লিয়ে যায় কি যায় না, যায়। শ্বশুর বাড়ি গেলে কিছু লিয়ে যায় না। এখন শ্বশুর বাড়ির লোক যদি আপনার আমার বাড়িতে আসে তো কিছু তো লিয়ে আসে। তো বিহাই বলছে এক কাজ করেন, মানে ছেলের বাপ বলছে যে এক কাজ করেন বিহাই, মৌসুমি, কলা, আপেল, ঝিঙ্গা, আরো কিছু মিষ্টি, সিঙ্গাড়া এসব কিছু লাগবে না, আসবেন তখন একটা এসি হাতে করে আসে। জি এসব কিছু লাগবে না, আসবেন তখন একটা এসি হাতে করে আসেন। এখন বলেন ও বলছে যে আমি কিছুই নিব না, মিষ্টি সিঙ্গাড়া নিব না, এসি নিব। আচ্ছা বলেন মিষ্টির চাইতে এসির দাম কম না বেশি? যে এসির যা দাম, একটা মিষ্টির দোকানে যা মিষ্টি থাকে সব কিনে নেওয়া হবে, হবে না? হবে। তো এখন বাবা বলে চাই হ্যাঁ লিব না, একটু ঘুরিয়ে লিব। এখন হাজী সাহেব জামাইকে নিয়ে বউ দেখতে গেছে, বলছে কি লিবেন জি? আমি হাজী সাহেব আমি বলতে পারি, আমি কিছু লিব না, তবে যা জানে আমার বড় জামাই জানে, ওর সাথে কথা বুঝলাম। এখন বড় জামাইয়ের কাছে যাবে, তাইলে জামাই বলো কি লাগবে না লাগবে। বলে আমার শালা তো কলকাতায় কোম্পানিতে চাকরি করে, 22,000 টাকা বেতন, তো এক কাজ করেন যাতায়াতে খুব অসুবিধা হয়, তো একটা 4 চাকা দিয়েন। আর বাড়িতে যখন থাকে তো গরমে থাকতে পারি না, কারণ অফিসে সব সময় এসি চলে, তো বাড়িতে তো একটা এসি নাই, তাই একটা এসি গিলে দিয়েন। জি হ্যাঁ, তারপরে গরম পানি খাইতে পারে না, তো একটা ফ্রিজ গিলে দিয়েন, যা যা লাগে সবই গিলে দিয়ে। আপনার শ্বশুরজি বলছে যে কিছু লাগবে না, তো জামাই বলছে আমার শ্বশুর কি জানে, আমি যেটা বলবো সেটাই, কারণ এ শ্বশুর তো নিজে বলবে না, কারণ হাজী সাহেব মানুষ। এখন জামাইকে দিয়ে বলেছে যা বলা তুমি বলিও, আমার গায়ে যাতে দোষ না লাগে, কথা বুঝলেন না? বাবাজি ভাইরা, এই কথা নিয়ে কেউ রাগ করবেন না, মনে নিবেন না, যেটা বাস্তবে ঘটছে সেটাই আমি বলতেছি, তাতে আপনি যাই ভাবুন না কেন, আমার তাতে যায় আসে না। বাবাজি ভাইরা, মেয়ের বাবার প্রতি অত্যাচার করে কোন রকমের পণ নেওয়া যাবে না। যদি পণ যদি অত্যাচার করে না হয়, কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। আর যে কন্যার বাপেরা প্রতিযোগিতা করে পণ দেওয়ার জন্য, তাদের কাছে কম পণ নিবেন না, বেশি বেশি করে নিবেন। আপনি আবার বলবেন এটা প্রতিযোগিতা আবার কেমন হয়? দেখবেন কেউ কোম্পানির চাকরি পেয়েছে, কেউ মাস্টারের চাকরি পেয়েছে, কেউ প্যারা টিচারের চাকরি পেয়েছে, তখন পাড়াতে প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার বেটিকে বিয়ে করলে আমি 20 লাখ টাকা দিব, আরেকজন বলছে আমার বেটিকে বিয়ে করলে আমি 40 লাখ টাকা দিব, বলে কি বলে না? বলে। এইরকম যারা প্রতিযোগিতা করে, যারা বেশি বেশি দিব বলে, তাদের কাছ থেকে আরো বেশি করে নেন, কোনো অসুবিধা না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে যেটা বলতেছিলাম, আজকে পণ নেওয়া হলো হারাম আর মোহরানা দেওয়া হলো হালাল। অতএব হালালটার প্রতি লক্ষ্য রাখবেন, হারাম থেকে বিরত থাকবেন। হারাম খাইয়া 50 বছর 60 বছর জীবন যাপনের জন্য গুনাহ করবেন না, যাতে কবরের মধ্যে আরামে থাকেন, সেই ব্যবস্থা করে জগৎ থেকে বিদায় নিবেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার নবী পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উমর ফারুক, জাদাটা আমার মাথাতে উঠায় দাও, আর পাটিটা আমার এক বগলে দাও, চাদরটা আমার এক বগলে দাও, আমি এটা নিজের মাথায় করে আমার আলীর বাড়িতে পৌঁছায় দিতে চাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের মাথায় জাতা বয়ে নিয়ে যাবে, আমি ওমর সহ্য করতে পারবো না, ওই জাতাটা আমার মাথাতে দেন। নবী আমার বললে, শোনো রে, এই জাতা তোমার মাথাতে দেওয়া যাবে না। ওসমান গনি বললে, হুজুর গো, জাতাটা আমার মাথায় দেন, আপনার মাথায় থাকবে, আমি ওসমান গনি সহ্য করতে পারবো না। আমার নবীজি বললে, ওসমান গনি, আজকে এই জাতা তোমার মাথাতেও দেওয়া যাবে না। ওমর বললে, হুজুর আমার মাথায় দেন। ওমরকে বলল, তোমার মাথাতেও যাওয়া যাবে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, হুজুর আমার মাথাতে দেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আজকে তুমি আমার জামা তোমার মাথাতেও দেওয়া যাবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো মাথায় দিলেন না। আমার বেলাল পর্যন্ত বললেন, বেলালকেও দিলেন না। আজকে আপনার দেশে ইমাম আছে, ইমামকে অনেকে অনেক কিছু দেয়, দেয় না? পাটের সময় পাট কাটি দেয়, ধানের সময় ধান দেয়, আপনার সরিষার সময় সরিষা দেয়, দেয় কি দেয় না? অনেক জায়গায় দেয়। এখন 2 বস্তা সরিষা দিয়েছেন, এখন ইমাম সাহেব মাথায় করে যদি কালিয়া চক লিয়ে যায় তো খারাপ লাগবে কি লাগবে না? লাগবে না? ইমাম সাহেব মাথায় নিয়ে আসে, অনেক মুরব্বি বলে, যুবকরা শোন, একটা ভ্যান নিয়ে তো, এই বস্তাগুলো তোল, রোডের উপর পৌঁছে দেয়। ইমাম সাহেব মাথায় বহাবে কেন রে তোরা থাকতে? বলে কি বলে না? একটা ইমাম যদি মাথায় সরিষা বই নিয়ে যাওয়ার জন্য যদি আমাদেরকে লজ্জা লাগে, তাহলে যে সারা জাহানের নেতা বাদশারও বাদশাহ, সেই নবী মাথায় করে নিয়ে জাতা যদি নিয়ে যায়, তো সাহাবীদেরকে খারাপ লাগবে কি লাগবে না? লাগবে। আমার ওমর ফারুক বলে, হুজুর সহ্য করতে পারবো না, অতএব হুজুর এই জাতা আমাদের মাথায় উঠায় দেন। আমার নবী বলে, ওমর, এই জাতা তোমাদের মাথায় দেওয়া যাবে না, অতএব তোমরা আমার সঙ্গে সঙ্গে চলো, আমি এই জাতা, এই পাটি, এই চাদর আমি নিজে মাথায় করে নিয়ে যেতে চাই। আমার নবীজি মাথায় যেন জাতাটা উঠায় নিলেন, এক বগলে চাদর, এক বগলে আপনার পাটি, আর একদিকে আপনার হযরতে ফাতেমা, একদিকে হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারি সাহেবরে আমার নবীর সাহাবী সবাই যেন হাঁটতে আরম্ভ করলেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীর্ণ কুটিরে পৌঁছালেন, আর জীর্ণ কুটিরে পৌঁছানোর পরে দেখছেন যেন ঘরটা ভাঙাচোরা হয়ে আছে। ওই ঘরে যেন সাজানো গুজানো কিছুই নাই। দেখবেন যে যুবক আছে, বিবাহ হয় নাই, দেখবেন তার জামা কাপড়, কলগেট, ব্রাশ, মোবাইলের চার্জার, মোবাইলের কট, মোবাইল ইত্যাদি কোনো কিছুই ঠিক থাকে না। থাকে যে হ্যাঁ, কিছুই ঠিক থাকে না। প্যান্ট আছে তো মাথার গোড়ায়, জামা আছে তো বালিশের কাছে, হ্যাঁ, তারপরে পায়জামা আছে তো খাটের উপরে, তারপরে দেখা যাচ্ছে যে মুজা আছে তো আপনার বালিশের নিচে, মানে কোনো জিনিস আর ঠিক নাই। এখন অনেক বিবি বলে যে তুমি তো চিকন হইলে আমাকে বিয়ে করার পরে, তার আগে তো দেখতাম কোনটা কি পড়তে, তো ঠিকই ছিল না। আজ বাড়ি ঘর তো আমি সাজাইলাম, বলে কি বলে না? কিন্তু বিয়ের আগে যুবকেরা একটু এলোমেলো থাকে, এখন বিয়ের পরেও এলোমেলো থাকতো, কিন্তু এখন মায়েদের যে বুঝলেন কথা, তাতে ওই যুবক আগেই সাইজ হয়ে যায়। কথা বুঝলেন না? হ্যাঁ, আগেই ঠিক হয়ে যায়। কারণ এখন আমার মায়েরা যেইভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে, তাতে অনেক মায়ের এখন বুঝলেন স্বামীর চাইতে ক্ষমতা বেড়ে গেছে। অনেকে বলে, হুজুর বলছে যে লক্ষ্মী ভান্ডার যখন ছিল না তখন ভালোই ছিল, বিবিকে যদি বলতাম অমুক কাজটা করতো করতো। আর এখন ওই 5 মাস 6 মাসের টাকা ঢুকে থাকছে, মানে 5-6 হাজার টাকা। আর আমি যখন নিয়ে খরচ করে দিছি, তখন আমাকে কিছু বলতে গেলে বলছে টাকাটা দাও, আর আমি টাকা দিতে পারবো না, এই জন্য আমার কথাও শুনবে না। কথা বুঝলেন না? তো লক্ষ্মী ভান্ডার ছিল না তো ভালোই ছিল, আর এখন হয়েছে তো বুঝলেন কথাবার্তা সেরকম শুনছে না। এই মা শুনে লাও, লক্ষ্মী ভান্ডারের টাকা 6,000, 5,000, 1,000 কেনা, 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা হলেও তোমার স্বামী যদি রোজগার উপার্জন নাও করতে পারে, তবুও তোমার স্বামী তোমার চাইতে বড়, তোমার মাথার মুকুট শিরোমণি। অতএব তোমার স্বামী যেটা বলবে সেটাই তোমাকে শুনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা,
আমি যেটা বলতেছিলাম আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন বাবা ঘর বাড়িটা ঠিক নাই, যেন জীর্ণ কুটিরটা ভেঙে আছে। বৃষ্টি হলে পানি পড়বে, রোদ হলে রোদ যেন আপনার লাগবে, আর কোন জায়গা যেন ঠিক নাই। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা আর দেরি করিও না, দেরি করিও না, খেজুর গাছের পাতা নিয়ে আসো আর তোমরা খেজুর গাছের সামনে করিয়া আমার হযরতে আলীর ঘরখানা তোমরা বানায়া দাও। এ বাবাজি ভাইরা, আমার নবীজির সাহাবীরা ওই সময়ে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর গাছের পাতা দিয়া ঘর যেন বানায়া দিলেন, খেজুর গাছের ছাল দিয়া আজকে আমার ফাতেমার বালিশ বানায়া দিলেন, খেজুর গাছের পাতা দিয়া পাটি বানায়া দিলেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুর গাছের ছালের উপরে মাথা দিয়া পাটির উপরে আপনার শুইয়া আমার নবীর দেওয়া চাদরখানা গায়ে দিয়া আরামদায়ক ভাবে ঘুমাইতে, আরামদায়ক ভাবে নিদ্রায় যাইতে। আর আজকে বর্তমানে আমাদের ঘরে এসি আছে, আমাদের ঘরে পালং আছে, আমাদের ঘরে গদি আছে, আমাদের ঘরে আপনার কত সুন্দর বালিশ আছে, তবুও সারা রাত চোখটা বন্ধ করে থাকি, ঘুম আসে না। আল্লাহ বলছে, বান্দারে তুমি আমার শুকরিয়া আদায় করবা না, আমি তোমাকে টাকা দিব, পয়সা দিব, ধন দিব, সম্পদ দিব, কিন্তু তোমাকে সুখ দিব না। ঘুমে যে শান্তি পাওয়া যায় সেই শান্তি তোমাকে আমি দেব না। ও বাবাজি ভাইরা, শুধু টাকা পয়সা ধন সম্পদ থাকলে হয় না, সব চাইতে বড় সম্পদ হলো নিজের শরীরটা সুস্থ থাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নিজের শরীর সুস্থ না, কোটি কোটি টাকা থাকলেও সেই টাকার কোনো দাম নাই। আম্বানির ছেলের বিয়ে হলো কিছুদিন আগে, যে তো এত মোটা লড়তে পারছে না, হাঁটতে পারছে না, তো কেউ একজন প্রশ্ন করলে যে আপনার বাপের তো এত টাকা, তো আপনি ডাক্তার দেখিয়ে এই শরীরটা আপনি কমাইতে পারেন না, শরীরটা ফিট করতে পারেন না? তো ও বলছে যে কোটি কোটি টাকা খরচা করেছি, আমার যত টাকা আছে সব দিয়ে দিব বলেছি, কিন্তু ডাক্তারে বলে দিয়েছে যে এই কোটি কোটি টাকা কেন, আসমান জমিন বিক্রি করে দিলেও তোমার শরীর ঠিক করা যাবে না। ওই আম্বানির বেটা মাছ খেতে পায় না, মাংস খেতে পায় না, আম্বানির বেটা আপনার দই খেতে পায় না, ঘি খেতে পায় না, মিষ্টি খেতে পায় না, পনির খেতে পায় না, তারপরে আপনার ভাত খেতে পায় না, চিড়া খেতে পায় না, মুড়ি খেতে পায় না। ও শুধুমাত্র আপনার যে হরলিক্সের মতো একটা খাবার আছে, যে খাবারে কোনো রকমের ফ্যাট নাই, সেই খাবারটাও খেতে পায়। খাওয়া তো দূরের কথা, মাছ মাংস তারপরে চর্বি জাতীয় জিনিস চোখে পর্যন্ত দেখতেও পাবে, মানে দেখলেও শরীরে চর্বি তৈরি হয়ে যাবে। কথা বুঝলেন না? দেখলেও শরীরে চর্বি তৈরি হয়ে যাবে। আচ্ছা বলেন, ওর কোটি কোটি টাকার কোনো মূল্য আছে? আছে জি? নাই। বাবাজি ভাইরা, এক কথায় যেটা আমি বোঝাতে চাই, আপনার কোটি কোটি টাকা থাক না কেন, আপনার শরীর যদি সুস্থ না থাকে ওই টাকার কোনো মূল্য না। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, যেই কথা আমি বলতেছিলাম, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীকে লইয়া খেজুর গাছের ছালের উপরে মাথা দিয়া, অর্থাৎ খেজুর গাছের ছালটাই ছিল বালিশ, ওই বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছে। শুধু আমার ফাতেমা নয়, আমার আলী নয়, আমার নবীজি পর্যন্ত খাদিজাকে লইয়া ওই খেজুর গাছের বালিশ করিয়া আপনার ঘুমিয়েছেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়াইলিদের কন্যা ছিলেন, যার এত সম্পদ ছিল, চারটা সম্পদের মালিক ছিল। ওই চারটা সম্পদের মালিক থাকা সত্ত্বেও সবকিছু ইসলামের জন্য বিলি বন্টন দান করে দিয়েছিলেন। আর দান করে দেওয়ার পরে আমার নবীজির সঙ্গে জীর্ণ কুটিরে বসবাস করতেছিলেন। আমার নবীজি বলেছিলেন, খাদিজা আজকে খাওয়াইলিদের এত সম্পদ, অট্টালিকার মধ্যে তুমি কতই না শান্তি পেয়েছো, আজকে জীর্ণ কুটিরে আমি নবী তোমাকে শান্তি দিতে পারি না। খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই রকম কথা বলে আমাকে দুঃখ দিবেন না, ব্যথা বেদনা যন্ত্রণা দেবেন না, আমাকে
লজ্জিত করবেন না। নবী গো খোদার কসম করে বলি, আজকে আমার বাবা খালিদের রাজপ্রাসাদে যে শান্তি যে সুখ আমি পেয়েছি, তার চাইতে 1000 গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি যদি স্ত্রীর মহব্বত থাকে, অট্টালিকার দরকার হয় না, রাজপ্রাসাদের দরকার হয় না, গাছের ছায়াতে রাত কাটানো যায়। আর স্বামীর প্রতি মহব্বত যদি না থাকে, রাজপ্রাসাদেও ঘুম হবে না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আলীর সঙ্গে বাবা ঘর সংসার শুরু করলেন। আমার নবীজি নিজের বাড়ির দিকে আসলেন। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার গর্ভে যেন আসলো। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানতে পারলেন, বুঝতে পারলেন, কারণ হইল আমার মায়েদের গর্ভে যখন সন্তান চলে আসে, আমার মায়েরা জানতে পারে, বুঝতে পারে, রক্ত পরীক্ষা করুক আর না করুক, প্রস্রাব পরীক্ষা করুক আর না করুক, মায়েরা অটোমেটিক বুঝে না, কারণ আলামত একটা অন্য রকম আছে। মায়েদের গর্ভে যখন সন্তান আসে, ওই মায়েরা সঠিকভাবে বুঝতে পারে না, ওই মায়েরা সঠিকভাবে খাইতে পারে না, একটু কিছু খাইলে যেন বমি বমি আপনার ভাব হয়ে যায়। মায়েদের মনটা সব সময় যেন আপনার কেমন কেমন করে। ওই মা বসে শান্তি পায় না, শুয়ে শান্তি পায় না, ওই মায়ের শরীরটা সব সময় দুর্বল দুর্বল মনে হয়। মা জননীরা কত কষ্ট করে সন্তান প্রসব করে, আর ওই সন্তানরা বড় হইয়া মায়ের বুকে লাথি মারে, মাকে এক বেলা খাবার দিতে পারে না। মায়া বাপেরা কিন্তু সন্তানের কাছে খাবার চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধু শেষ বয়সে সন্তানের কাছে একটু সেবা চাই আর ভালো একটু কথা চাই। কথা ঠিক না ভুল? শেষ বয়সে একটু সেবা চাই আর একটু আপনার ভালো কথা চাই। অনেকে মাস্টারের চাকরি পেয়েছে, ডাক্তারের চাকরি পেয়েছে, অনেকে যেন আপনার প্রফেসরের চাকরি পেয়েছে, গ্রাম ছেড়ে দিয়ে শহরে বসবাস করছে। এখন তাকে জিজ্ঞাসা করি